আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ দেশের বাইরে যে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। দেশের স্বার্থে জনগণের স্বার্থে কিছু কথা বলছি। তো বিভিন্ন সময় আমরা দেখি যখন রাজনীতি আসে প্রত্যেকটা ক্যান্ডিডেট মা গো সোনা গো বাবা গো কইয়া ভোট কালেক্ট করে। যখন তার আসনে নির্বাচিত হয়ে যায় তখন যাদেরকে মা বাবা ডাকছে ভাই বোন ডাকছে তাদের কথা এই ব্যক্তির আর মনে থাকে না। তো বিশেষ করে বাংলাদেশের জনগণ, প্রত্যেকটা জনগণকে বলছি, একটু নিজেকে উন্মুক্ত করুন, সবাই মিলিত জাগৃত হন। আপনার আসনে যেই ব্যক্তি আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে সবাই মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে ওই ব্যক্তিটাকে নির্বাচিত এলাকা থেকে ওই ব্যক্তিটাকে নির্বাচিত করবেন। দেখেন, আপনারা হয়তো আজকে 500, 1000, 2000, 5000 টাকার বিনিময়ে যদি একটা ভোট বেচাকেনা করেন, তো যেই ব্যক্তির কাছে ভোটটা বেচাকেনা করবেন ওই ব্যক্তি কিন্তু আপনাদের কথা অতি দ্রুত ভুলে যেতে হবে। কারণ যেই টাকাটা আপনাদেরকে দেওয়া হবে এই টাকাটা ওই ব্যক্তি কিন্তু এই রাজনীতি করে উঠাইতে হবে। তাইলে আপনাদের কথা মনে রাখবে কি করে? তো প্রত্যেকটা জনগণকে অনুরোধ করে বলবো, দয়া করে কেউ কেউ কোনো টাকা পয়সার বিনিময়ে ব্যর্থতা কোনো লোককে নির্বাচিত করবেন না। আপনার এলাকায় যেই নির্বাচন আসনে যে ব্যক্তি আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে ওই ব্যক্তিকে আপনারা সবাই মিলিতভাবে ভোট দিয়ে নির্বাচিত করবেন। তাইলে আপনাদের আসনটা, আপনাদের যেই এরিয়াটা এই এরিয়াটার জনগণের জন্য অনেক ভালো কিছু নিয়ে আনতে পারে। আর যদি টাকা পয়সার বিনিময়ে আপনারা ভোট বেচাকেনা করেন তো সারা জীবন এইভাবেই লড়াদশায় থাকবেন, উন্নতি আর হইব না। প্রত্যেকটা আসনের একই অবস্থা। তো নেতাবিন্দু যারা আছেন সকলকে বলবো, আপনারা অন্ততপক্ষে টাকা দিয়ে ভোট কিনা থেকে নিজেকে একটু বিরত রাখুন। দেখেন, আপনি টাকা দিয়ে ভোট কিনবেন, তে যদি আপনি টাকা দিয়ে ভোটটা কিনতে হয় তো অবশ্যই এই রাজনীতির মাঠ থেকে আপনি টাকাটা উঠাইতে হবে। তো ভাই দেখেন, আপনিও কাউকে মিথ্যা আশ্বাস দিবেন না, আর জনগণও আপনার কাছ থেকে টাকা খাবে না। আপনি যখন মিথ্যা আশ্বাস দিবেন জনগণকে, যখন মিথ্যা আশ্বাস পূরণ করবেন না তখন কিন্তু জনগণের কাছে আপনি একটা ফল্ট, আপনি কালার হয়ে যান। তো দ্বিতীয়বার যখন নির্বাচন করবেন তখন কিন্তু জনগণের ভিতরে অনেক বিভিন্নভাবে প্রশ্ন জাগতে পারে। বিভিন্ন সময় আমি দেখছি বিভিন্ন মন্তব্য আমরা নিজেও করি। তো ভাই দেখেন, আপনার এলাকায় যে ব্যক্তিটা গ্রহণযোগ্য মনে করবেন সবাই মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে এই ব্যক্তিটাকে টাকা পয়সা ছাড়া নির্বাচনে পাশ করাবেন। তাহলে আপনাদের এলাকায় অনেক উন্নয়নের জোয়ার নিয়ে আসতে পারবে। সবাই ভালো থাকবেন।